হরে কৃষ্ণ। তো আমরা অনেক সময় মনে করি, আমার মনে হয় অন্য অন্য দেশে জন্মগ্রহণ করলে ভালো হতো, কিন্তু না। ভগবান বলছে, তুমি যে জায়গায় কর্মফল খারাপ কাজ বা ভালো কাজ করেছ, বা যেখানে তোমার দরকার সেখানে আমি তোমার জন্ম দিয়েছি। ঠিক আছে, তুমি যদি পরিবর্তন করতে চাও তাহলে তুমি পারবে না। ঠিক আছে, আমরা অনেক সময় দেখি, যদি লন্ডন, আমেরিকা, ফ্রান্স, অস্ট্রেলিয়া জন্মগ্রহণ করতাম, অনেক সুখে থাকতাম। সুখ জিনিসটা যেখানে থাকার এখানে হয়, যদি আপনি কর্মফল ভালোভাবে চালিয়ে যান। যদি আপনি ভালো কাজ করেন তাহলে আপনি যেখানে থাকেন এটাই বৃন্দাবন। আর যদি খারাপ কাজ করেন, বৃন্দাবন গিয়েও আপনার শান্তি হবে না। ঠিক আছে, এর জন্য বলছে কর্মফল ভোগ করতে হবে এবং শাস্তি ভোগ করতে হবে স্বাভাবিক। ঠিক আছে, আর যদি আপনি হরিনামের মাধ্যমে ভগবানকে ভালোবাসেন, ঠিক আছে, তাহলে আপনার কর্মফলটা আস্তে আস্তে কাটবে। তাহলে সব কিছু ডিপেন্ড করে কর্মফলের উপরে। আপনি সারাদিন নির্জলা একাদশী থাকলেন, মানুষের সাথে আচরণ খারাপ করলেন, বা অবৈধ সঙ্গ করলেন, খারাপ কাজ করলেন, লিপ্ত করলেন, তাহলে আপনার হবে না। কারণ একাদশী মানে হলো সংযম করা। ঠিক আছে, ব্রত পালন করা মানে হলো সংযম করা। আর শরীরকে যদি আপনি সংযম না করেন, ঠিক আছে, তাহলে আপনি ভক্তি জীবনে আগাতে পারবেন না, সাধারণ ভোজন আগাতে পারবেন না। তো ভক্তি জীবন আগাতে গেলে আপনার সংযম করতে হবে, ব্রত করতে হবে, নির্জলা থাকতে হবে। শরীরকে কন্ট্রোল করার জন্য নিজেকে অনেক কিছু করতে হয়। ঠিক আছে, তো আমরা যদি সংযম না করি, ভগবানের প্রতি আসক্তি হব না। তো সংযম না করি তাহলে অন্য অন্য জীবের প্রতি আমরা আসক্তি হব। ঠিক আছে, মর্মটা অন্যরকম হবে। ঠিক আছে, তো গল্পটা হলো এরকমই। যেমন আমরা 4 ভাই, আমি সবাই ছোটো, আমি প্রসাদ পাই। তাহলে 4 ভাই মিলে যদি আমি প্রসাদ পাই আর 3 ভাই পায় না, 1। 2 নম্বর হলো 4 ভাই মিলে 2 ভাইয়া কী করি, একাদশী করি। আমি, আমার একটা ভাই আছে, উনি করে, আর 2 জনও করে না। তাহলে কী বলবেন? ঠিক আছে, সব কিছু কি দেখে হয় বা ইচ্ছা করলে হয় না। আপনি যদি কর্মফল ভোগ করতে হয় তাহলে আপনার করণ লাগবে। আর যদি ভোগ করতে না চান তাহলে সাধুর কথা শুনতে হবে, বৈষ্ণবের কথা শুনতে হবে, শাস্ত্রের কথা মানতে হবে, তাহলে আপনার হবে। আমি বললাম ভাই একাদশী করেন, আপনি করেন নাই, তাহলে তো আর আমার দোষ না। ঠিক আছে, কারণ ভাই যতদিন থাকে জগতে ততদিনই, যখন দেহ রাখে তখন ভাই আবার অন্য জায়গায় গিয়ে জন্মগ্রহণ করে। এটা একটা খেলার মাঠে আমরা খেলতে এসেছি। এই মুখ আমার ভাই লাগে, বাবা লাগে, এটা আসলে কোনো কিছু নেই, আর কিছু না। ঠিক আছে, পরবর্তীতে আপনার কর্মফলের কারণে আপনাকে আর এক জায়গায় জন্মগ্রহণ দেবে। ঠিক আছে, হরিবোল। তো আমরা সবাই হরিভজন করবো, ভগবান সেবা যুক্ত থাকবো, এটা আমাদের দরকার। ঠিক আছে, আমরা তো লোভ লালসা পরে